এরে যুবক, এরে বাবা, যারা আজকে নামাজের ধার ধরো না, ও পর্দার নিশিমা, যারা আজকে আল্লাহর হুকুম মানো না, ব্যাখ্যাটা শুনিয়া না। ওই ইমাম সাহেব বলে, বাবা এটা শুধু তোমার জীবনের না, এটা প্রত্যেক মানুষের জীবনে। কিভাবে প্রত্যেক মানুষের জীবনে? বলে যে সিংহটা তোমারে দাবড়ায়, ওটা আসলে সিংহ না, ওটার নাম হলো আজরাইল। ওটার নাম কি জোরে কর? আজরাইল। তুমি মৃত্যুর থেকে ওই সিংহর হাত থেকে বাঁচার জন্য তুমি গাছে উঠছো, গাছের মাথায় উঠছো, এবার ডালের আগায় উঠছো। ডালের আগায় উঠিয়া নিচের দিকে তুমি তাকায় আসো। তুমি তাকায়া দেখো সাপ তোমার দিকে নজর করে তাকায়। ইমাম সাহেব বলে ওটা স্বপ্ন, ওটা তোমার কবর। ওই কবর তোমার দিকে ইন্তজার। আর যে সাদা ইঁদুর, যেই কালো ইঁদুরটা তুমি দেখো, ওটা আসলে ইঁদুর না, ওটা একটা যেটা কালা, ওটা হলো রাত। যেটা যেতে সাদা, ওটা হলো তোমার দিন। ওই ডাল কাটতেছে মানে বাবা, তোমার জীবন থেকে যত এই যে রাত চলে গেল, তোমার ওই গর্তের যাওয়াটা নিকটবর্তী হয়ে গেল। তোমার জীবনের এক সপ্তাহ পার হয়ে গেল রাত আর দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে। তার মানে তোমার কবরের জিন্দেগি তোমার সন্নিকটে চলে আসলো। এরে বাবা, তোমার জীবনের 50 বছর অতিক্রম হয়ে গেল। তার মানে তোমার তোমার কবর তোমার ইন্তজার করতেছে রে বাবা। আজকে কিন্তু আমাদের ভিতরে হয়তো কারোর অর্ধেক ডাল কাটা হয়ে গেছে, তার মানে জিন্দেগির অর্ধেক শেষ। কারোর আবার বাবা 3 ভাগের 2 ভাগ শেষ। আবার আমরা বাঙালি মুসলমান আমরা চিন্তা করতেছি বুড়ো হয়েছি, ঠিক আছে, কিন্তু এখনো 100 বছর বাঁচবো, ঠিক কিনা জোরে কর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক যে আপনার গরু ছাগল মারা গেছে, তারা মৃত্যু স্বাদ আস্বাদন করবে, আল্লাহ তাদের কথাও কোরআনে বলেছে। কিন্তু তাদের পরবর্তীতে কি হবে আল্লাহ কিন্তু তা বলেন নাই। নদীর প্রাণী যারা আছে তাদের মৃত্যু স্বাদ আস্বাদন করা লাগবে। জঙ্গলের প্রাণী যারা আছে তাদেরও মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। পরে কি হবে কিছু বলেন নাই। তোমরা জমিনের ভিতরে জঙ্গলের প্রাণী যদি ভালো কাম করো তারও প্রতিদান পাইবা, যদি খারাপ করো তারও প্রতিদান পাইবা, এমন কোন বক্তব্য আল্লাহ পাকের নাই। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিন্তু মানুষের বেলায় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মানুষ, তোমাদের মৃত্যু আর অন্য প্রাণীর মৃত্যু কিন্তু এক না। তোমরা জমিনের ভিতরে যদি ভালো কাম করো তারও কিন্তু তোমাদের প্রতিদান পাওয়া লাগবে, প্রতিদান পাইবা। যদি জমিনের ভিতরে যদি খারাপ কামও করো তারও তোমরা কিন্তু প্রতিদান পাইবা। যদি নামাজ পড়ো, আমি আল্লাহর হুকুম মানো, প্রতিদান পাইবা। যদি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করে নামাজ ছাড়িয়া দাও, প্রতিদান পাইবা। যদি আমি আল্লাহর হুকুম মানিয়া, আমার নবীর আদর্শ মানিয়া যদি জমিনে চলো,
আল্লাহ বলেন প্রতিদান পাইবা। আমার নবীর আদর্শ ছাড়িয়া বেঈমানদের কালচার ভিতরে নিয়ে চলবা, আমি আল্লাহ তারও প্রতিদান দেব। প্রতিদান কি হবে আল্লাহ পাক নবীর মাধ্যমেও বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন। যদি বাবা অন্য প্রাণীদের মতো মৃত্যু যদি আমাদের হওয়ার পরে আর কোনো হিসাব নাই, আমরা যদি গরু ছাগলের মতন মারা গেলাম আর মাটি হয়ে গেলাম, আমাদের কবরের ভিতরে কোনো সুয়াল নাই, কোনো জবাব নাই। আজকের বাবাই মাহফিলের কোনো দরকার ছিল না, আজকে আল্লাহর কথা বলারও দরকার ছিল না, নবীর কথা বলারও দরকার ছিল না, ঠিক কি নজরে বলেন? কিন্তু আজকে কেন এত আয়োজন? আয়োজন একটাই জন্য, আজকে মানুষ দুনিয়ার ভিতরে ভুলে গেছে। আজকে মানুষ যারা নামাজ পড়ে না ভুলে গেছে দুনিয়া আমার আসল জিন্দেগি না। আজকে যারা ব্যবসা করতেছে তারা ভুলে গেছে রে বাবা দুনিয়া আমার আসল জিন্দেগি না। ওটাকে স্মরণ করায় দেওয়ার জন্য আজকের এই মাহফিল, আল্লাহর কথা নবীর কথা স্মরণ করায় দেওয়ার জন্য আল্লাহ পাক ১০০ লক্ষ কম বেশি নবী রাসূল পাঠাইছে। যদি বাবা আমাদেরও যদি ওই গরু ছাগলের মতন মৃত্যু হওয়ার পরে যদি আমাদেরও মাটি হয়ে যাইতাম, আমি মাসুদ দাড়ি রাখতাম না, রেখে গেলাম। এত কষ্ট করিয়া বাবা ৫ ওয়াক্ত ঠান্ডার ভিতরে উযু করিয়া নামাজে আমিও দাঁড়াইতাম না। আমার বিবিদেরকেও বাবা পর্দার ভিতরে হাত পা মোজা পরাইয়া আমি আমার আল্লাহর বিধান মতন আমিও চালাইতাম না। আমার বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দিতাম না, বাচ্চাদেরও দুনিয়ার লাইনে চালায়া দিয়ে বলতাম মনে যা চাই তাই কর। ইহুদিরা যেমন করে, খ্রিস্টানরা যেমন করে, বেদরবিরা যেমন করে, আমরাও তাই করতাম। কিন্তু আল্লাহ পাক মানুষকে বলতেছে দুনিয়ায় ভালো করলেও কিছু বলবো না, দুনিয়ায় যদি খারাপ করিস তাও আমি আল্লাহ কিছুই বলবো না। কিন্তু আমি আল্লাহ তোরে ছাড়িয়া দিছি, যত উড়া উড়, তুই আমি আল্লাহ তোরে ঘুড়ির মতন ছাড়িয়া দিলাম। তুই উঠতে 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 নাফরমানি করতে করতে আসমান সোজা চলিয়া যাবি। মনে রাখবি আমি আল্লাহর হাতে ওই লাটাম, ঘড়ির লাটাম কিন্তু আমি আল্লাহ পাকের হাতে দিয়ে আছে। কিন্তু যুবক তুই বেঈমানি করতে করতে যত দূর আগাইবি মনে করতেছে উল্টেছে আমারে কে ধরে। ওরে পর্দার নিশিমা মনে করতেছো আমি বেপর্দায় চলি আল্লাহ পাকের নাফরমানিয়া করিয়া উড়ি, আমাকে কে ধরবে? আল্লাহ বলে ধরা তো লাটাম তো আমার হাতে। আমি আল্লাহ পাক যখন তোর নির্দিষ্ট টাইম আসবে, আল্লাহ বলেন কুল্লু নাফসি ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন তোর যখন নামার টাইম হবে আমি আল্লাহ পাক 1 সেকেন্ড আগেও করব না, 1 সেকেন্ড কিন্তু পরেও করব না। এবার আমি আল্লাহ পাকের কাছে হিসাব দিবি তো, হিসাব তো দেওয়া লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তো কিয়ামতের কথা বলেছেন, তোমরা এবার দুনিয়ায় ভালো কাম করেছো তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, তুওয়াফাউনা পূর্ণ করে দেওয়া হবে। আর তোমরা খারাপ কামও করেছো তোমাদের জিন্দেগির খারাপের প্রতিদানও তোমাদের পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহর নবী এই জন্য বলেছেন একজন মানুষ যখন মারা যায়, কোন মানুষের কবর মারা যাওয়ার পরে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, মারা যাওয়ার পরে আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার বান্দা আমার কাছে আসছে। আমার বান্দা জমিনে আমি আল্লাহ পাকের কথা শুনতে যাইয়া জীবনে কোনোদিন আনন্দ করতে পারে নাই, ভালোভাবে আমার বান্দা ঘুমাইতে পারে নাই। আজ ঘুমাইছে 11টার দিকে, ওদিকে তাহাজ্জুদে আমি আল্লাহ ডাক দিয়েছি, বান্দা উঠিয়া গেছে। বান্দা মাঠে কাজ করছে, বান্দা আমি আল্লাহ ডাক দিয়েছি, সব ছাড়িয়া বান্দা দৌড়াইছে।
দোকানদারি করেছে বান্দাকে আমি আল্লাহ পাক ডাক দিয়েছি, বান্দা দোকানদারি ছাড়িও, বান্দা আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য আছে। এরে বান্দা, এরে ফেরেশতার আমার এই বান্দি অন্য মহিলাদের মতো নিজেকে উলঙ্গ করিয়া বেপরদা করিয়া চলতে পারে নাই। আমার এই বান্দি চিন্তা করছে আমারে তো কবরে যাওয়া লাগবে, ওই কবরে আমি কাফনের কাপড় করিয়া পর্দা করে গেলে আমি মাপ পাইব না। জমিনের ভিতরে আগে নিজেকে আবৃত করিয়া যায়, তারপরে আল্লাহ হয়তো কবরে আমাকে মাপ করবেন। আল্লাহ পাক বলবেন আমার এই বান্দির কবর, আমার এই বান্দির বান্দার কবর জান্নাতের সাথে সংযোগ লাগায়া দে। মৃত্যুবরণ করলো গরু ছাগলের, কিন্তু কবরটা জান্নাত নাই, জাহান্নাম নাই। আর যদি বেঈমান হও তাহলে কিন্তু নবী বলেন আল কবর হুফরাতুম মিন হুফারিন নার, এটা হলো প্রতিদান। কবরটা হবে জাহান্নামের কিন্তু গর্ত, আগুনের ঘর হবে, সাপ বিশ্বর ঘর হবে। এরে বাবা, ফেরেশতা বন্ধ বধির কানা ফেরেশতা লাগায়া দিবে পিটায় রে পিটা। তুমি মনে করতে পারো এ হুজুর রায় বলে আল্লাহ তাআলা জামানা প্রত্যেক জামানায় নবী রাসূল পাঠাইছেন, নবী রাসূলদেরকে বেঈমানরা এইভাবেই বলেছে। কিন্তু আল্লাহর কথা যদি বিশ্বাস করো, কুরআন যদি বিশ্বাস করো, আমি মাসুদের কথাও কিন্তু মানা লাগবে। এ দুনিয়া একটা পাগলের খেলা চলতেছে। কি খেলা চলতেছে? পাগলের খেলা। মনে করতেছে এ দুনিয়ায় আমি যা করব আমার দেখার কে আছে। এ সব পাগলের খেলা। কত বড় বড় পাগল বিদায় হয়ে গেছে। টাকার পাগল চলে গেছে বিদায় হয়ে, ক্ষমতার পাগল চলে গেছে বিদায় হয়ে। কথা বলেন ঠিক কিনা জোরে কর? আছে কোন পাগল? থাকবে। যারা পাগলামি করছে কবরে দেখেন চিহ্ন না। বাইরে আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আয়াতের তরজমা করতেছি। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর হুকুম নবীর তরিকায় মানিয়া নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, বান্দা আমার সফল কাম হয়ে গেল। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহ পাকের বিধান মানতে যাইয়া বান্দা বান্দি তোর যেই জিনিসটা বাধা দেয় মনে করবি ওটা তোর ধোঁকা। তোর ব্যবসা তোরে নামাজে যাইতে দেই না, মনে করবি তোর ব্যবসা তোরে ধোঁকা দেয়। তোর চাকরি তোরে নামাজে যাইতে দেয় না, মনে করবি তোর চাকরি তোরে ধোঁকা দেয়। তোর বাবা তোর ভ্যান চালানি, রিক্সা চালানি, কৃষি কাম তোরে নামাজে আল্লাহর ডাকে সাড়া দিতে দেয় না, মনে করবি ভ্যান চালানি, রিক্সা চালানি, রাখালগিরি আল তোরে কিন্তু জমিনে ধোঁকা দিতেছে। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবার একটা হাদিস শোনেন, বুদ্ধিমান কারা? ও মনে করছে আমি দোকান বন্ধ করি না, আমার ব্যবসা ভালো, আমার টাকায় হয়, নামাজ পড়ে কি হবে? এরকম পাগল বহুত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন পাগল এই টাকা পয়সা ক্ষমতা নিয়ে যাইতে পারছে? জোরে কোন পারছে? পারে নাই। এই কথাগুলো কেন বলি ভাই? অনেকেই ভুল বুঝতে পারে। বলে এই কারণেই, বাবা তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, কিন্তু তুমি যে আমার ভাই, তুমি আমার কি ভাই। মনে করেন একটা বাচ্চা গভীর এক পুকুর, তার পাশে খেলাধুলো করতেছে, আপনি পাশ দিয়ে যাচ্ছেন, আপনি বিবেকবান চক্ষুষবান, এখন আপনি এই বাচ্চাকে একা ফেলে যাইতে পারবেন? বলেন, কথা বলেন। আপনার বিবেকে বাধা দিবে না? আপনি চিন্তা করবেন এই বাচ্চাটা যে কোনো মুহূর্তে পানির ভিতরে পড়ে মারা যাইতে পারে, আপনার বিবেক বাধা দিবে।
একটা বাচ্চা এই রাস্তার ধারে, ছোট্ট বাচ্চা 3 বছর 2 বছর, গাড়ি চলাচল করতেছে। এখন আপনি দেখতেছেন বাচ্চা এই জায়গায় যদি হাঁটাহাঁটি, রাস্তা পারাপার এদিক ওদিক হচ্ছে, এখানে যদি বাচ্চাটা যদি থাকে, যে কোনো সময় এই বাচ্চা দুর্ঘটনা ঘটে যাবে। আপনার বিবেক কি বলবে? ওকে অবস্থায় ছেড়ে আপনি যাইতে পারবেন? পারবেন না। আমরাও একই বিবেকেই যারা নামাজ কালাম এবং আল্লাহর বিধান না মেনে দুনিয়ার নিয়ে ব্যস্ত আছে, আমরা তাদেরকে একটু স্মরণ করাই, একটু ধরি। যদিও এই বাচ্চা কিন্তু আপনাকে বকাবকি দিবে, কান্নাকাটি করবে, আপনাকে পিটাইবে, কথা বলেন ঠিক না? তারপরও আপনি ছাড়বেন? আপনি জানেন যে যে করতেছে দিমাগ ঠিক নাই, তারপরও তাকে ধরে জোর করে এনে তার আপনজনদের হাতে তুলে দিবে। আমরাও বিষয়টা ওরকম ওই কারণেই বলি যে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে বাদ দিয়া দুনিয়া নিয়ে দৌড়াই, ক্ষমতা নিয়ে দৌড়াই, আমরা তাদেরকে হাত পায়ে ধরে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তায় আনার চেষ্টা করি। দুনিয়া করতে নিষেধ নাই, আছে? বলেন দুনিয়া করতে নিষেধ আছে, কিন্তু আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া দুনিয়া করা জায়েজ নাই, আছে? নাই। বাইরা আমার খেয়াল করেন, নবীর কাছে আসছে সহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরকম আমরা যেমন মজলিস করে আছি, নবীজি আমার এরকম মজলিসে বসা। সাহাবায়ে কেরাম হঠাৎ করিয়া আমার মায়ার নবীর কাছে প্রশ্ন করে বসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবা, শিল্পপতিও জ্ঞানী হতে পারে? জমিনের ভিতরে একজন বাবা কৃষি কাজ করে, আবার একজন চাকরিজীবীও, দুইজনে জ্ঞানী হতে পারে? আল্লাহর নবীর দরবারে জ্ঞানী হইতে গেলে কোনো পদ বা পদ থাকা আবার না থাকা কোনোটাই জরুরি না। যে কোনো কোটিপতি বড় লোক তারাও জ্ঞানী হতে পারে, শিল্পপতি আবার ক্ষমতাবান তারা জ্ঞানী হতে পারে। আল্লাহর নবী যে উত্তরটা দিলেন আমি একটু আপনাকে বুঝাই। বলেন, আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে জ্ঞানী হলো আকসারুকুম যিকরান লিল মাউত। আল্লাহর নবী বলেন তোমাদের ভিতরে জ্ঞানী ওই বান্দার, যে বান্দার যত বেশি মৃত্যুর স্মরণ করে। বান্দা যদি ক্ষমতাবান হয়, নেতা হয়, ভালো করে মনে রাখবা, বান্দা অনেক বড় নেতা, কিন্তু আল্লাহর কোনো ভয় তার ভিতরে নাই। বান্দা অনেক বড় নেতা, কিন্তু কবরের মউতের তার কোনো ভয় নাই। ও কিন্তু জ্ঞানী নাকি মূর্খ? জোরে বলেন, মূর্খ। আবার বান্দা অনেক ক্ষমতাবান, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কিন্তু বান্দা সব সময় বাবা আল্লাহর কবরের ভয়, হিসাব নিকাশের ভয়, মৃত্যুর ভয় বান্দার ভিতরে আছে। আল্লাহর নবীর কাছেই বান্দা জ্ঞানী। এরে বাবা তাকায়া দেখো, যদি বর্তমান এই জমিনের নেতাদেরকে যদি তাকাও, জ্ঞানী নেতা কই পাইবা? আমি তো উচ্চ কণ্ঠে সব জায়গায় বলি, চরমনার ময়দানের আল্লাহর কুতুবদের দিকে তাকাও, ফয়জুল করিমের দিকে তাকাও। রাজনীতি করে কিন্তু বাবা রাত্রির অন্ধকারে আল্লাহর ভয়, কবরের ভয়। এরে বাবা রিজাউল, মুফতি রিজাউল করিমের দিকে তাকাও। আরে বাবা বড় বড় স্লোগান দেয়, আবার রাত্রে অন্ধকারে মৃত্যুর ভয়, আল্লাহর আযাবের ভয়, কান্নাকাটি করে। জমিনের কোন পুলিশ, কোন বিডিআর, এমপি, মন্ত্রীর ভয় তাদের নাই। ভয় কার আছে? জোরে কর। আল্লাহর ভয় আছে। কবরে যাওয়ার পরে কি হবে ভয়। এরে বাবা হাসরের ময়দানে কি হবে তার ভয়। এটাকেই বলা হয় প্রকৃত জ্ঞানী, তাদেরকেই বলা হয়। আল্লাহর নবী বলেন আকসারুকুম যিকরান লিল মাউত, যার ভিতরে যত বেশি মৃত্যুর ভয়, আল্লাহর নবী বলেন সে তত বেশি জ্ঞানী। রে বাবা ভাইরা আমার, খেয়াল করেন আমার দিকে। যদি এরকম মানুষ, যে ব্যক্তি চাকরি করবে কিন্তু তার সিনার ভিতরে মৃত্যুর ভয়, বলেন ও কি দুর্নীতি করতে পারবে? পারবে না। চেয়ারম্যানের ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, ও রাস্তার টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকাইতে পারবে না।
এমপি সাহেবের ভিতরে যদি মৃত্যুর ভয় যদি থাকে, ও রাস্তার গরিবের সম্পদ নিজের পকেটের ভিতরে ঢুকাইতে পারবে না। প্রধানমন্ত্রীর ভিতরে যদি মৃত্যুর ভয় থাকে, আমাদের আগের প্রধানমন্ত্রী উনি তাহাজ্জুদে ছিলেন, কিন্তু তাকায়া দেখেন সিন্ধুক খুলে 800 কি 800 কি 800 ভরি 850 ভরি সোনা পাওয়া গেছে ওর বাপের টাকা। কার টাকা? উনি তাহাজ্জুদ পড়তেন। ও তাহাজ্জুদ পড়ে লাভ আছে? এই কথা বলেন ঠিক কিনা ধরে কার? যেই নেতা যেই হোক, যেই নেতা আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, ওই নেতাকে আপনি যদি ওই চেয়ারে বসায় দেন, ও শেখ হাসিনার মতন ওর সিন্ধুক ভরবে। কথা কোন ঠিক কিনা ধরে কার? ভাইরা আমার, আমি কারোর বিরুদ্ধে বললাম না, আমি আমার নবীর কথা বলতেছি। আকসারুকুম যিকরান লিল মাউত। তুমি আমি এখানে আজকে বয়ান শুনতে আসছি, কেউ কি বলতে পারবা আমি এখান থেকে বাড়ি চলে যে খানা খেয়ে শুইব? পারবা না। এই যে কয়েকদিন আগে এক মাহফিলে বক্তা বয়ান করছেন, বয়ান করে বাবা হঠাৎ করে বয়ানের মাঝখানে ময়দানের ভিতরে একজন কিছুই না রে বাবা, দুনিয়া দমটা চলিয়া যাবে আজকে, কালকে একটু কান্নাকাটি হবে, 1 মাস পরে তোমার জন্য কেউ কানবেও না, তোমার কবরের পাশেও কেউ যাইবেও না রে বাবা। আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খেয়াল করেন। এক এলাকার একজন বেনামাজি একজন মানুষ, নামাজ কালাম কোনো কিছুই পড়ে না, নবীর আদর্শের ধার ধারে না। এই বান্দা ঘুমের ভিতরে বান্দা স্বপ্ন দেখতেছে যে একটা ফাঁকা ময়দানে বান্দা বসা, হঠাৎ করে একটা সিংহ, ক্ষুধার্ত সিংহ তারে দাবড়াইতেছে, খেয়ে ফেলবে। ওই বান্দা নিজের জানটা বাঁচানোর জন্য বান্দা দৌড়াইতেছে, সিংহ তার পিছনে। বান্দা কোনো কিছুই পাই না, বাঁচবার জন্য তাকায়া দেখে একটা গাছ দেখা যায়, বান্দা দৌড়াই যায়, কাছে উঠিয়া গেল। সিংহ এবার জমিনের নিচে গাছের গোড়ায় বসা, ওই বান্দার দিকে এইভাবে চাই আছে, কখনো নামবে। বান্দা চিন্তা করতেছি একটু ডালের আগায় যায় বসে, কারণ গোড়ায় যদি বসে থাকি, সিংহ যদি উঠে যায় তাহলে যে বাঁচতে পারবো না। একটা ডালের আগায় যে বান্দা বসা থাকলো, তাকায়া দেখলো নিচের দিকে, তাকায়া দেখলো নিচের দিকে, তাকায় দেখলো তার ওই ডাল বরাবর একটা কুয়া, কুয়ার ভিতরে সাপ। ওই বান্দার দিকে হা করে তাকায় আছে, মনে হচ্ছে ওই সাপটা তারে এখনই গিলে ফেলবে। জিহ্বাটা নাড়ায়, দাঁত দুটো বড় বড়, কিন্তু বান্দা এবার নাবার জন্য যখন কদমটা আগে দিবে, ওই ডালের গোড়ায় তাকায়া দেখে দুটো ইঁদুর দেখা যায়। একটা হলো কালা ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। কালা ইঁদুর একদিক দিয়ে কালা ইঁদুর একদিক দিয়ে ডালটা কাটতেছে, আর এক দিক দিয়ে সাদা ইঁদুরটা ওই ডালের গোড়াটা কাটতেছে। কাটতে কাটতে বাবা 3 ভাগের 2 ভাগ অলরেডি কাটা হয়ে গেছে। এখন বান্দা চিন্তা করতেছে, এই জায়গার থেকে যদি আমি এখন নড়াচড়া করে ডালটা ভেঙে ওই কুয়ার ভিতরে সাপের গলায় চলে যাও। বান্দা এবার ঘুমের ভিতরে বাবা ঘুমরাইতেছে, চিৎকার করে আর বলতেছে, বাঁচাও। বিবির ঘুম ভেঙে গেছে। বিবি তার স্বামীর গায়ে হাত দিয়ে বলে, কি হলো স্বামী আমার, আপনি ঘুমের ঘরে কেন কাঁদতেছেন, কি হলো আপনার? এবার বিবিরে বাবা ওই স্বামীর গাত পা সব থরথর করতেছে, বলে, স্বামী, বিবি আমার, আমি তো এই স্বপ্ন দেখলাম
বলতেছে এর ব্যাখ্যা কি? কি জানি কি কপালে আমার আছে। বলে ফজরে রক্ত হয়ে গেছে। জানে তো মারাত্মক একটা স্বপ্ন, আপনি তো নামাজ পড়েন না, আমি আপনার হুজুর পানিটা আগায়া দিতেছি, মেসাকটা করেন, বিরাজটা করিয়া যান। নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ে নামাজ শেষে হুজুরের কাছে ব্যাখ্যাটা আপনি বলবেন। হুজুর কি বলে দেখেন, বান্দা শীতের রাত্রের ভিতরে উজু করিয়া বান্দা মসজিদে যায়, মসজিদে যাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। সবাই তো আশ্বাস জান্নিত, যেই বান্দা জীবনে কোনোদিন মসজিদে আসে না, ও বান্দা আজকে ফজরের জামাতে প্রথম কাতারে ইমাম বরাবর। আশ্চর্য ব্যাপার, ইমাম সাহেব নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে এবার সবাই যখন চলিয়া গেল, ইমাম সাহেবরে বলল, হুজুর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে এই স্বপ্ন আমি দেখেছি। এই স্বপ্ন কি স্বপ্ন? বলে ওই যে প্রথম বাঘ দাবড়াইতেছে গাছের আগায়, এরপরে ডালের আগায়, এরপরে নিচে তাকায় দেখে বিরাট কুয়া, কুয়ার ভিতরে সাপে ভরা, তার দিকে তাকায় আছে খাবে তাই। নামতে যায় গুড়ায়, ডালের গুড়ায় তাকায় দেখে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দুই পাশে এরকম করে কাটতেছে। হুজুর এর ব্যাখ্যাটা আপনি বলবেন। এরে যুবক, এরে বাবা, যারা আজকে নামাজের ধার ধরো না, ও পর্দার নিশিমা, যারা আজকে আল্লাহর হুকুম মানো না, ব্যাখ্যাটা শুনিয়া না। ওই ইমাম সাহেব বলে, বাবা এটা শুধু তোমার জীবনের না, এটা প্রত্যেক মানুষের জীবনে। কিভাবে প্রত্যেক মানুষের জীবনে? বলে যে সিংহটা তোমারে দাবড়ায়, ওটে আসলে সিংহ না, ওটার নাম হলো আজরাইল। ওটার নাম কি জোরে কর? আজরাইল। তুমি মৃত্যুর থেকে ওই সিংহর হাত থেকে বাঁচার জন্য তুমি গাছে উঠছো, গাছের মাথায় উঠছো, এবার ডালের আগায় উঠছো। ডালের আগায় উঠিয়া নিচের দিকে তুমি তাকায় আসো। তুমি তাকায়া দেখো সাপ তোমার দিকে নজর করে তাকায়। ইমাম সাহেব বলে ওটা স্বপ্ন, ওটা তোমার কবর। ওই কবর তোমার দিকে ইন্তজার। আর যে সাদা বিড়া, সাদা ইঁদুর, যেই কালো ইঁদুরটা তুমি দেখো, ওটা আসলে ইঁদুর না, ওটা একটা যেটা কালা, ওটা হলো রাত, যেটা যেতে সাদা, ওটা হলো তোমার দিন। ওই ডাল কাটতেছে মানে বাবা তোমার জীবন থেকে যত এই যে রাত চলে গেল, তোমার ওই গর্তের যাওয়াটা নিকটবর্তী হয়ে গেল। তোমার জীবনের এক সপ্তাহ পার হয়ে গেল রাত আর দিন অতিবাহিত হওয়ার মাধ্যমে। তার মানে তোমার কবরের জিন্দেগি তোমার সন্নিকটে চলে আসলো। এরে বাবা, তোমার জীবনের 50 বছর অতিক্রম হয়ে গেল। তার মানে তোমার কন্যা, তোমার কবর তোমার ইন্তজার করতেছে রে বাবা। আজকে কিন্তু আমাদের ভিতরে হয়তো কারোর অর্ধেক ডাল কাটা হয়ে গেছে, তার মানে জিন্দেগির অর্ধেক শেষ। কারোর আবার বাবা 3 ভাগের 2 ভাগ শেষ। আবার আমরা বাঙালি মুসলমান আমরা চিন্তা করতেছি বুড়ো হয়েছি ঠিক আছে, কিন্তু এখনো 100 বছর বাঁচবো। ঠিক কিনা জোরে গর? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা জোরে বল? যাই করো তুমি, বড় লোক হও, গরিব হও, ধনী হও, গরিব হও, সুন্দরী হও, কালা হও, তুমি যাই হও না কেন, আসল ঠিকানা কোথায়? কবর।
কেউ ছাড় নাই। ভাই বেরাদার যারাই ছিল একই একে সব হারানো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই সা আগে রোকলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আমার আলোচনার দ্বারা কি বুঝলেন? কেউ কি থাকতে পারবো আমরা? ভাই থাকতে পারবে, স্বামী থাকতে পারবে, মেম্বার থাকতে পারবে, চেয়ারম্যান পারবে, ফকির পারবে, কারোর দুনিয়ায় ঠিক থাকার জায়গা না। হাম সব মুসাফির হে, वही है ना, हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना, कोई पीछे रवाना। আমরা সব কি জোরে বলেন মুসাফির, সব কি মুসাফির। কেউ আগে আর পরে আসে আর যায়, এখানে থাকার জায়গা না। সুতরাং যেই জায়গা থাকার জায়গা, ওই জায়গাটা সুন্দর করতে হবে কিনা জোরে কোন। শুধু দুনিয়া থাকবো না, এই দুনিয়া আমরা সুন্দর করার জন্য কত লাফালাফি, মারামারি, হানাহানি, হালাল হারাম, কোনটা জায়েজ না জায়েজ কোনো কি নাই, তমিজ নাই, ঠিক কিনা জোরে বলেন। এবার আমি আপনাদের বলি, ওই পারে ভালো থাকার জন্য কি করার দরকার, এটা আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলেছেন। আমি আপনাদের সামনে ওই আয়াতটাও আমি তেলাওয়াত করেছি। সাপ আল্লাহ এরকম টেনেস্টি আই না সা বাইটু সা খাই ভাইরা আমার, সাহাবায়ে কিরামের দিকে তাকান বাবা। সাহাবায়ে কিরাম প্রথমে যারা তখন মুসলমান হয় নাই, আমাদের মতন তারাই ছিল দুনিয়াদার। কবরের চিন্তাও ছিল না, আখিরাতের চিন্তাও ছিল না। এই জন্য তারা ক্ষমতার লোক, দলাদলি, মারামারি, হানাহানি, মুসলমান হওয়ার আগে সব ছিল। কিন্তু আল্লাহ পাক যখন আমার নবীরে আমার নবীরে দুনিয়ার ভিতরে পাঠায়া দিয়া, আল্লাহ পাক বলিয়া দিলে, এই যে নবী পাঠাইলাম,
এই নবীকে যদি তোমরা মান্য করতে পারো, নবীর আদর্শ যদি নিজেদের ভিতরে আনতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বললাম দুনিয়ার ভিতরে ইজ্জত দিব, আখিরাতেও ইজ্জতওয়ালা বানাইব। আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের লাকাদ কানা লাকুম তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহি আমার রাসূলের ভিতরে, আল্লাহর রাসূলের ভিতরে উসওয়াতুন হাসানাহ, ইয়া উত্তম থেকে উত্তম আদর্শ। এরকম আদর্শওয়ালা মানুষ তোমরা পাইবা না। এই নবীকে মান্য করবা, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাদের ইজ্জত দিব, আখিরাতে মুক্তি দিব। দুনিয়ার ভিতরে আমার নবীকে তুমি তাকায়া দেখো রে বাবা, জমিনের ভিতরে তুমি একজন উত্তম পিতা যদি দেখতে চাও, আমার নবীর দিকে তাকাও। এরকম উত্তম পিতার দ্বিতীয়টার খুঁজে পাইবা না। জমিনের ভিতরে তুমি যদি একজন আদর্শবান স্বামী হইতে চাও, আমার নবীর দিকে তাকাও। আমার নবীর থেকে উত্তম আদর্শওয়ালা স্বামী পাইবা না। তুমি জমিনের ভিতরে বাবা উত্তম একজন সমাজসেবক যদি দেখতে চাও, আমার নবীর দিকে তাকাও। এরকম উত্তম সমাজসেবক আর জমিনে দ্বিতীয় পাইবা না। জমিনের ভিতরে একজন তুমি প্রকৃত নেতা, জমিনের ভিতরে একজন রাষ্ট্রনায়ক যদি দেখবার চাও, তুমি আমার নবীর দিকে তুমি তাকায়া দেখো। এরকম উত্তম রাষ্ট্রনায়ক জমিনে দ্বিতীয় খুঁজে পাইবা না। তাই হুজুর আপনি ওই লাইনে গেলেন কেন? এরে বাবা, আমি যদি আল্লাহর কথা যদি না বলি, কার কথা আমি বলবো? তুমি যদি বাবা, তোমার যদি কবরের চিন্তা যদি থাকে, তোমার যদি নবীর উম্মত হিসেবে তুমি জমিনের ভিতরে যদি পরিচয় দাও, তাহলে আমার নবীকে কেন আদর্শ বলা নেতা মানবা না? এরে বাবা, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকবো। খেয়াল করেন রে বাবা, নবীর হাদিস দিয়ে আমি আমার বয়ান বেশি লম্বা আমি করব না। আমি প্রথম মৃত্যুর কথা বললাম, যেহেতু আমার কথা স্পষ্ট, সবাই আমরা কবরের যাত্রী, কেউ বাবা জমিনে আমরা থাকবো না। তাহলে ওই পারের থেকে বাঁচার জন্য কি করা লাগবে এটা বলার দরকার আছে কি নাই? জোরে বলে। খেয়াল করো রে বাবা, প্রথম একটা হাদিস দিয়ে আমি শুরু করি। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক সমস্ত মানুষকে কিয়ামতের ময়দানে উঠাবেন, এই দুনিয়া হবে কিয়ামতের ময়দান। এমন হালাত হবে, জাহান্নামকে ইউদনা, জাহান্নামকে নিকটবর্তী করা হবে। ওয়াতুদনা শামসু, আর সূর্যকে মাথার উপরে আনা হবে। ব্যাস মাঝখানে লম্বা ঘটনা, কিন্তু আমি এই ঘটনার দিকে যাব না। বেঈমান যারা আমার নবীকে মানে না, আল্লাহকে যারা মানে নাই, নবীকে যারা আদর্শবান হিসেবে মানেন, পিপাসায় বাবা জিহ্বাটা নাভি পর্যন্ত লাগিয়া যাবে, আর বলবে আর সহ্য করতে পারি না। বলবে যে যদি জাহান্নাম যদি কপালে থাকে জাহান্নাম দিয়ে দি, যদি জাহান্নাম না থাকে তো একটা কিছু আল্লাহ পাক ফয়সালা করবে। কারোর বাবা এই মাথা বাবা সূর্যের তাপে টাস টাস করিয়া ফাটিয়া কিনুগুলো চতুর্দিক দিয়ে পড়বে। একদিন দুই দিন না 50,000 বছর এই হালাত বান্দার চলবে। কেউ কারোর পরিচয় না,
কেউ কারোর সাথে পরিচয় নাই। নবীজি আমার আল্লাহর দরবারে আরশে আজিমের নিচে সিজদার মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হবে। আল্লাহর নবী যখন বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বাবা চলিয়া যাবে হাউজে কাউসারের দিকে চলিয়া যাবে। ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবেন নবীজির আর একজন আদরের সাহাবী ওমর। এই হাউজে কাউসারে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। জমিনে অন্য কোন নবীকে আমি আল্লাহ পাক দান করি নাই, আপনাকে দিয়েছি। আপনি আপনার উম্মত কি পান করাইবে? তবে বাবা আগে তো নিজের উম্মত বানাইতে হবে। আগে নিজের উম্মত বানায়া আল্লাহর কবরে যাইতে হবে, তারপরে তো হাউজে কাউসার। আগেই বলেছি বাবা দুনিয়া কিছুই না। কত যুবকরে বাবা জানাজা পড়াইলাম, বাহাদুরি নাই। কত নেতাকে জানাজা পড়াইছি, এখন তারা ভিখারি কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখে আসছি রে বাবা। কত শিল্পপতি রে বাবা কাফনের কাপড়ের প্যাকেট বানায়া বাবা কবরে কারবালায় রাখি আসছি। আজকে তাদের কবরের পাশে যা দেখো না আওয়াজ নাই। এত বাহাদুরি করিস না, এত বাড়াবাড়ি করিস না। আল্লাহ একদিন সোজা করবে, ওই দিন সোজা হওয়ার আগে আল্লাহর কাছে আগে সোজা হও। ভাইরা আমার, মানুষগুলো বাবা পিপাসার তাড়নায় ছটপট ছটপট কিয়ামতের ময়দানে করবে। হঠাৎ করিয়া কিয়ামতের ময়দানে এলান হবে আখেরি জামানার নবীর যারা উম্মত, তোমাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অমুক জায়গায় হাউজে কাউসারের পানি পান করায়। যারা নবীর উম্মত দৌড়াও, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করিয়া না। এক গ্লাস হাউজে কাউসারের পানি যদি পান করো, আল্লাহ তাআলা 50,000 বছর আর পিপাসা লাগবে না। মানুষগুলো বাবা পাগলের মতন দৌড়ায়, উলঙ্গ অবস্থায় দৌড়ায়, কোনো পোশাক নাই, সবগুলো মাতালের মতন হয়ে গেছে। এমপি সাহেব মাতালের মতন, চেয়ারম্যান সাহেব মাতালের মতন। এরে বাবা একজন ফকির তাও মাতালের মতন। আল্লাহ বলছেন ও মাতাল না, নিজেরে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইবে এ টেনশনে বান্দা মাতালের মতন হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাইবে আর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবে। এইভাবে বাবা একটা কাফেলা আসবে, ভালো করে খেয়াল করো। এইভাবে একটা বড় একটা কাফেলা আসবে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, পান করার জন্য আসবে। হঠাৎ করে ফেরেশতারা তাদের বলবে দাঁড়াও, সামনে যাইতে পারবা না, পর্দা দিয়ে দিবে। এবার তারা চিল্লাইবে, তাদের বাবা জিহ্বাটা, এ বাবা বিশ্বাস হয় কথা? আমার নবীর কথা কি বিশ্বাস হয়? বুখারীর ভিতরে বাবা খুলিয়া দেখো, মুসলিমের ভিতরে খুলিয়া দেখো। আমি নিজেই বুখারী পড়াই বর্তমান, আর নিজেই মুসলিম শরীফ পড়াইছি 4 বছর 5 বছর পড়াইছি। পড়ায়া আসছি রে বাবা, মিথ্যা না। কবরে যাইবা এটা তো আর অস্বীকার করতে পারবা না। এরে বাবা যখন ওই ফেরেশতারা যখন পর্দা দিয়ে দিয়ে বলবে দাঁড়াও, নিষেধাজ্ঞা আছে, যাইতে পারবা না, তখন বাবা ওই উম্মতগণ, ওই কাফেলা চিল্লায়া নবীকে ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ডাক দিয়া বলবেন ওগো আল্লাহর নবী, আমরা আপনার উম্মত, আমরা আজকে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসি, কিন্তু এই যে ফেরেশতারা আমাদেরকে আপনার কাছে আসতে দেয় না। নবীজি একটু বলেন আমাকে একটু 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করা। আল্লাহর নবী বাবা যখন উম্মতের কথা যখন শোনেন, এরে যুবক ভাই,
আজকে আমার নবীর আদর্শ তোমার ভালো লাগে না, কিন্তু নবীর আমার মাসুম, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। এই নবী তোমার জন্য কান্তি 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 আমার নবী বাবা বেহুশের মতন জমিনে হয়ে গেছি। আমার নবী তাহাজ্জুদে দাঁড়াইয়া নবী আমার পাটা ফুলায়া ফেলছে, নবীর জন্য না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে এমনও পাওয়া যায়, আম্মা জান নিজে বলে, একবার আমি জাগ্রত আছি, নবী আমার তাহাজ্জুদে দাঁড়াইল, আল্লাহর নবীর সিজদায় চলে গেল। এত লম্বা সিজদা আমি আর কোনোদিন দেখি নাই। নবী, আমি চিন্তা করলাম নবী কি সিজদার থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কিনা। আমি নবীর কাছে মাথার কাছে মাথাটা একটু আগায়া দিলাম, কানটা একটু আগায়া দিলাম, দেখি আমার নবী গর 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 করিয়া কান্না করে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মতদেরকে ভিতরে তারা মান্য করে না। আপনার মতন দাড়ি রাখা লজ্জাবোধ করতো, আপনার মতন পোশাক পরাটা তারা লজ্জাবোধ করতো, আপনার মতন টাকনুর উপরে কাপড় পরাটা লজ্জাবোধ করতো, আপনার মতন নামাজ পড়াটা তারা একটা বেমানান মনে করতো, পর্দা করাটাও অসামাজিক তারা মনে করতো। এক কথায় তারা আপনাকে নবী হিসেবে মান্য করে নাই, আপনার আদর্শ পছন্দ করে নাই। বরং শুধু তাই না, যেই আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আপনি তায়েফে মার খাইছেন, আপনার যেই শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, ওই তায়েফে আল্লাহর বিধান জমিনের ভিতরে বাস্তবায়নের জন্য আপনি মার খাইছেন, রক্ত ঝরাইছেন। ওই মানুষ, এই মানুষগুলো আল্লাহর বিধান তারা জমিনের ভিতরে চাই নাই, নবীর আপনার বিধান জমিনের ভিতরে চাই নাই, আপনাকে নেতাও তারা মানে নাই। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী বলবেন, সুকট এরে বেঈমানের দল, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এরে বাবা, যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলে যদি তোর হঠাৎ করে হঠাৎ করে আল্লাহ বলবেন খুজু, এরে ধর, এরে ধর, অগুল্লু, এর হাতে পায়ে শিকলি লাগায়া দেও, জাহান্নামের শিকলি লাগা। বাবা ধরাও সারা, গলায় পায়ে হাতে সব জায়গায় জাহান্নামের শিকলেও লাগানো ছাড়া। আল্লাহ বলবেন সুম্মাল জাহিমা সল্লু, টান টানতে টানতে জাহান্নামের ভিতরে ফেল। নবী যদি বাবা পরিচয় না দেয়, এ যুবক তোর কোন নেতা পরিচয় দিবে না, তোর কোন চেয়ারম্যান তোর পরিচয় দিবে না, তোর কোন মেম্বার পরিচয় দিবে না, তোর কোন এমপি তোরে পরিচয় দিবে না। ওরে চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, তোর সন্তান তোরে পরিচয় দিবে না, তোর বিবি তোরে পরিচয় দিবে না, এরে বাবা তোর মা বাবা তোর পরিচয় দিবে না। আজকে যে আল্লাহকে আজকে যেই বাবা যাদের জন্য এত করো, তারাই পরিচয় দিবে না। যিনি তোমার পরিচয় দিবে এই জমিনে আজকে তার আদর্শই তোমার ভালো লাগে না। কিয়ামতের ময়দানে কি করবা? অথচ আল্লাহর নবী এই জমিনে কত কষ্ট করেছে, কিসের জন্য করেছেন? নিজের গাড়ি নিজের বাড়ি বানানোর জন্য? জোরে বলেন, কথা বলেন, কিসের জন্য? আল্লাহর জমিন আল্লাহর বিধান মতো চলবে, এই জন্য করেছেন, ঠিক কিনা? জোরে কর। এখন এই কথা বললে তোমার কেন গা জ্বালা ধরে? তুমি কি নবীর উম্মত নও? কি খবর? কি খবর? ভাইরা আমার, যেই নবী গায়ে একটা মশা একটা মাছি বসা হারাম,
ভাই দিন আমার কাছে আমানত, দিনের তো সঠিক কথা বলা লাগবে না? কথা বলেন, বলা লাগবে না? আমি চাই আপনি আল্লাহর নবীর উম্মত হয়ে দুনিয়ার থেকে যান। কি দরকার ছিল? নবী তো সারা জীবন নামাজ আর রোজা আর হজ যাকাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, হলেই তো পারত। মায়ের খাওয়ার দরকার ছিল? কথা কন, কেন মায়ের খাইলেন? এই দেখেন মুখে কথা নাই। দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিতার জন্য, ঠিক কিনা জোরে ভাইরা আমার একটু খেয়াল করেন, নবীর জীবনী পড়েন। আমরা সবাই মুসলমান, আমাদের কেউ শত্রু নাই, আমরা সবাই ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখতেছে উহুদ বদরের যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের আগের রাতে নবী স্বপ্ন দেখতেছেন যে স্বপ্নের ভিতরে কিছু গাভী গরু যারে বলি, নবী স্বপ্ন দেখেন স্বপ্নের ভিতরে কিছু গাভী জবাই করা হয়। আওয়াজ পাল্টাই দিছো? গাভী জবাই করা হয়। কি ব্যাপার? এবার নবী আবার স্বপ্ন দেখলেন, নবীর যেই তলোয়ার ছিল, তলোয়ারের নাম হলো জুলফিকার তলোয়ার। এই জুলফিকার তলোয়ার মাঝখান থেকে ভেঙে গেছে। নবী স্বপ্ন দেখতেছে, আবার একটু পরে তলোয়ারের দিকে তাকায়া দেখেন তলোয়ারটা আবার মজবুত হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। রুয়াতুল আম্বিয়া হাক্কুন, নবীদের স্বপ্ন মিথ্যা না, নবীদের স্বপ্ন সত্য। ফজরের নামাজ তাহাজ্জুদে উঠলেন, বিলাল ফজরের আজান দিলেন। আল্লাহর নবী সুন্নাত বাসায় পড়িয়া নবী আমার ইমামতির জন্য বের হলেন, ইমামতিও করলেন ফজরের নামাজ। ইমামতি করার পর নবী আমার সাহাবীদের দিকে নবী ফিরা বসলেন, যেমন আপনাদের ইমাম সাহেব ফিরে বসে। কিন্তু নবীর চেহারাটা মলিন, আল্লাহর নবীর চেহারাটার ভিতরে একটু অন্ধকার দেখা যায়, পেরেশানি দেখা যায়। সাহাবাই কেরামের দৃশ্য দেখিয়া সবাই একটু আগায় আগায় আসলে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, গত রাত্রে আমি নবী একটা স্বপ্ন আমি নবী দেখছি। কি স্বপ্ন নবী আপনি দেখছেন? আল্লাহর নবী বলে, আমি কিছু গাভী কিছু গরু জবাই করতে দেখলাম, আবার আমার জুলফিকার তলোয়ার ভেঙে যাইতে দেখলাম। নবী ব্যাখ্যা করতেছেন, বলে আমি গাভী জবাই করার দ্বারা আমি নবীজি মনে করতেছি সামনে একটা ভয়ানক একটা যুদ্ধ হবে, হক আর বাতিলের যুদ্ধ হবে। এই যুদ্ধে আমার কিছু সাহাবীরা তারা শাহাদাতের শরাব পান করবে। জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী তলোয়ার ভাঙার দ্বারা কি ব্যাখ্যা আপনি করবেন? আল্লাহর নবী বলেন, তলোয়ার ভাঙার দ্বারা আমি ব্যাখ্যা করব আমার রক্তের, আমার পরিবারের কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আবার তলোয়ার মজবুতি আবার ঠিক হয়ে যাওয়ার ব্যাখ্যা আমি নবীজি করব হলো কি? বলে যে এরপরে আমার তলোয়ার ঠিক হয়ে গেছে, আর আমার পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না, একজনই যাবে। কিন্তু কে যাবে দুনিয়ার থেকে, শহীদ হবে কে, এটা আমি এখন বলতে পারতেছি না। তবে দু একের ভিতরে যুদ্ধটা হয়তো হতে পারে। নবীর স্বপ্নের ব্যাখ্যা। বাইরে আমার হঠাৎ করে বাবা এক গোয়েন্দা চলে আসে, নবীজিকে খবর দেয়। আল্লাহর নবী তখনও জায়নামাজ মুসাল্লায় বসা, নবীজি ওঠেন না, সাহাবায়ে কেরাম ওঠেন না। আল্লাহর নবীরে বলতেছেন, নবীজি খবর, বড় খবর, আজিম খবর, বড় খবর। কি খবর? মক্কা থেকে মুশরিকরা 3000-এর বিরাট বাহিনী মদিনা আক্রমণ করার জন্য তারা মদিনার কাছাকাছি চলে আসছে।
হয়তো একদিনের ভিতরে তারা মদিনায় পৌঁছায় যায়। মদিনা আক্রমণ করার জন্য রওনা হয়ে গেছে। নবীজি রাত্রবেলায় বাবা স্বপ্ন দেখলেন। নবীজি রাত্রবেলায় স্বপ্ন দেখলেন। স্বপ্নের ব্যাখ্যা সকালে বেলায় ভাইরা আমার একেবারে যায় নামাজে বসা ব্যাখ্যা করলেন, সংবাদ নিয়ে চলে আসে। আল্লাহ নবী পরামর্শ চাইলেন কি করা যায়। যারা বাবার যুবক তারা পরামর্শ দিল আমরা মদিনার থেকে বের হয়ে যাই, আমরা যুদ্ধ করব। আল্লাহর নবীর মত এটা ছিল না, মুরব্বীদের মত ভিন্ন ছিল। নবীর মত ছিল মদিনার ভিতরেই থেকে আমরা তাদেরকে প্রতিহত করব, এটা নবীর খেয়াল ছিল। কিন্তু অধিকাংশ যুবক বলল আমরা বদরে যুদ্ধ করলাম মদিনার থেকে বের হয়ে 350 কিলোমিটার দূরে যাইয়া। এখন যদি আমরা বাড়ির ভিতরে যুদ্ধ করি মানুষ আমাদেরকে কাপুরুষ বলবে, দরকার নাই মদিনার থেকে বের হয়ে যায়। কিন্তু বাবা যুবকরা অতি উৎসাহিত যুবকরা বলল যে হয় আমরা শহীদ হব, সমস্যা নাই। নবীজি ফায়সালা দিলেন ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সরদার, সেও নবীর খেলে, তার খেলা কি ছিল? ভিন্ন কোনো কিছু ছিল না। কিন্তু নবী যুবকদের খেলে বাসরা সিদ্ধান্ত দিলেন ঠিক আছে আমরা আসরের পরে আমরা বের হব ইনশাআল্লাহ। আসরের নামাজ নবীজি পড়লেন, পড়াইলেন। পড়ানোর পরে নবীজি আমার যুদ্ধের পোশাক পরার জন্য হুজরায় ঢুকলেন। এরে যুবক তাকায় দেখো রে যুবক, কোন নেতার পিছনে দৌড়াও? যেই নেতা তোমারে নাস্তায় নামায় দেয়, নেতা ঘরের পিছনে ভিতরে বসা। যেই নেতার সন্তানগুলো আমেরিকার ভার্সিটিতে পড়ে আর তোমারে রাস্তায় নামায় দেয়, আন্দোলন হবে, তার সন্তান শিক্ষিত, টাকা ইনকাম করতেছে বাবা, চেয়ারে বসিয়া বসিয়া আর তার সন্তান মানুষ করতেছে। জীবন দিলে তুই দিবি, ওই নেতার কোনো যায় আসে না। বোঝো না কেন রে যুবক, বোঝো না কেন? চোখটা একটু বুঝে চিন্তা করো রে যুবক। তাকায় দেখো প্রকৃত নেতা যদি দেখতে চাও, ফয়জুল করিম, আল্লামা ফয়জুল করিমের দিকে তাকাও, রেজাউল করিমের দিকে তাকাও। 5 তারিখের বাবা এই যে তাদের কি ভাঙ্গেছে, 5 তারিখে কি ভাঙছিল? লকডাউন ছিল না, কি ছিল না, কারফিউ ছিল না? আরে হাসিনা যেদিন পালালো কারফিউ ছিল না? কে ভাঙছে? আগে আমাদের আমিরুল মুজাহিদিন নায়েবে আমিরুল ফয়জুল করিম ভাঙছে। কথা কান ঠিক কিনা ধরে বলছে যদি গুলি লাগে আমি ফয়জুল করিমের বুকে আগে লাগবে। কারণ বাবা তারা জীবনের ভয় করে না, তারা রাজনীতি করে আল্লাহর জন্য, নিজের জন্য। নবী আমার পোশাক পরছে বাবা, নবী যে পারতো যা তোরা যুদ্ধে যা, আমি নবী তো আমি ঘরে বসে থাকি। আমার নবী এমন না। নবীজি যখন চলে গেল হুজরার ভিতরে, তখন মুরব্বী বা অভিজ্ঞ সাহাবীরা যুবকদেরকে একাত্রিত করে বলল, যুবকেরা রে, নবীর পরামর্শের বাহিরে, মদিনার বাহিরে যে যুদ্ধ করা ঠিক হবে? আমাদের তো মনে হয় নবীর সিদ্ধান্ত মতে কাজ করা ভালো ছিল। যুবকদের তকর টরক নড়েছে, যুবকরা দ্রুত নবীর হুজরার সামনে চলে গেল। তখন নবীজি আমার যুদ্ধের পোশাক নবীজির পরা হয়ে গেছে, হেলমেট নবীজির পরা হয়ে গেছে। আল্লাহর নবী যখন ঘর থেকে যখন বের হলো, দেখলো যুবকের দল সবাই দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলল, কি ব্যাপার? বললে, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমরা যে পরামর্শ দিছি এটা আমরা ফিরায় নিতে চাই। আপনি যে পরামর্শ দিছিলেন মদিনার বিরুদ্ধে, মদিনার ভিতরে মক্কার কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, এটাই হোক। আল্লাহর নবী বললেন, রে বাবা, কোন নবী যখন যুদ্ধের পোশাক পরে ফেলি, ওই নবী যুদ্ধ করা ব্যতি রেখে অথবা কাফেররা ময়দান ছেড়ে পালানো ব্যতি রেখে ওই নবীর যুদ্ধের পোশাক খোলা তার জন্য হারাম।
আমি নবী যুদ্ধের পোশাক পরে ফেলছি, যুদ্ধ না করা পর্যন্ত আমার পোশাক খোলা হারাম। চলো যেটা সিদ্ধান্ত হয়েছে ওইটাই করব। চলো বাবা রওনা হয়ে গেল। প্রতিমধ্যে 1100 জন গিয়েছিল, প্রতিমধ্যে বাবা মুনাফিক 300 জন পলায়ন করুন। মুনাফিকরা বলল যে 3000-এর বিরুদ্ধে আমরা মাত্র 1100 জীবন দিয়ে, খামাকা জীবন দিয়ে লাভ নাই, চল বাড়ি চল। 300 পালালো, কয়শো? কথা বলেন, কয়শো? 300 চলিয়া গেল মদিনায়। নবীজি এবার সামনে যে গণনা করলেন, গণনা করিয়া যারা একটু ছোট ছোট বাচ্চা ইত্যাদি ছিল তারাও নবীজির সাথে জিহাদে গেল। কেন রে বাবা? জানো, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। নবীজি ছোট ছোট বাচ্চাদের 100 বাদ দিয়ে দিলেন, থাকলো কয়শো? 700। কয়শো? 700। বিপরীত কয়শো? কয় হাজার? জোরে বলেন। 3000। ওহুদের ময়দানে নবীজি চলিয়া গেলে নবীজি ব্যাস রাত্রবেলায় কান্না করলেন আল্লাহর দরবারে। যে এখনো যারা হাজী সাহেবরা যায় দেখবেন ওহুদ পাহাড়ের পাশে একটা ছোট্ট একটা টিলা, ওই টিলা মতন এখন কেটে ফেলা হয়েছে। ওই টিলাটা মুসলমানরা আগে যে দখলে নিল, ওটা এমন একটা টিলা, ওই টিলার উপরে যারা থাকবে তারাই যুদ্ধের ময়দান নিয়ন্ত্রিত করবে। মুশরিকরা তারা বোঝে নাই। আল্লাহর নবী যা আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, হে আব্দুল্লাহ যাও, 1950 জন তীরন্দাজকে ওখানে পাঠায়া দিলে। আল্লাহর নবী বলে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়ের সহ 50 জন সাহাবী, তোমাদেরই আমি নবী ফরমান দিলাম, যদি আমরা যুদ্ধে যদি হেরেও যাই, পরাজয় যদি বরণ করি, তারপরও টিলা থেকে নামবা না। যদি আমরা যুদ্ধে জয় করি, তারপরে ওই টিলার থেকে নামবা না। জয় হোক পরাজয় হোক, আমি নবীর পরবর্তী আদেশ ব্যতি রেখে এই টিলাটা তোমরা ছাড়তে পারবা না। এবার বাবা নবীজি ময়দানটা এমন ভাবে সাজাইলো, আর কাফেররা ওই পাশে তারা 3000 সাজাইছে। আল্লাহর কি কারিশমা! প্রথমে তাদের যুদ্ধ হইতো ব্যক্তি করিয়া। হযরতে আমির হামজা নবীজির কলিজার টুকরা চাচা সামনে আগায়া যা বলেন, এরে কে আছো? আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো? আমি হামজার সামনে আয়, কার কত বড় কলিজা আছে আয়। আল্লাহু আকবার। বিপরীতে কয় হাজার, এই পাশে কত? আগে যা বলতেছে আল্লাহর রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে কাফসুর, কার এত হিম্মত? আয় আমি হামজার সামনে আয়। মক্কার খাজরাজ, মদিনার খাজরাজ গোত্রের এক মুনাফিক ছিল। আমার নবী মদিনায় আসার পরে আমার নবীকে বিদ্রোহ করিয়া মক্কায় চলে গেছিল। তার নাম হলো আবু আমের আস-সাইফি ছিল। এইটি হলো উহুদের যুদ্ধে উস্কানি দিয়া আনছিল। এই আবু আমের আস-সাইফি আগায় আসলো। আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে তলোয়ার চালা, মোকাবেলা আমি তোর করব। বলে না, তুমি তলোয়ার চালাও। আমিরে হামজা বলে, মুসলমান আগে তলোয়ার চালাই না, তুই আগে চালা। আমিরে হামজার দিকে যখন তলোয়ার চালালো, বেঈমানটার এক কোপে গলা আলাদা করিয়া দিল। যুদ্ধ বাবা এমন ভাবে শুরু হলো, বেঈমানের দল, কাফেরের দল 3000 সৈন্য তারা পিছন দিকে রওনা হলো। পালানোর তারা রাস্তা পায় না। উহুদ পাহাড়ের দিকে তারা দৌড়ায় ওঠে। মুসলমানদের বাবা ময়দান খালি করিয়ে তারা পলায়ন করলো। মুসলমানদের জয়, কাফেররা ময়দান ছাড়িয়ে পালাইছে। 3000 মোকাবেলায় কত জোরে কর। ওই যে 50 জন আব্দুল্লাহ ইবনে জুবাইরের আন্ডারে রাখিয়া ছিল, মনে আছে?
নবীজি বলছিলেন যুদ্ধে যাই হোক পরাজয় হোক এখান থেকে থামবা না। এরে বাবা বিশেষ করে দিতেছি, এইবার যখন ওই 50 জনের ভিতরে ইখতিলাফ লাগিয়া গেল, তারা বলল যে এখন তো জয় হয়ে গেছে, কাফের তো আর ময়দানে নাই, চলো আমরা গনিমতের মাল কুড়াই। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে, আরে আমার নবী কি বলছে তোমাদের কি মনে নাই? আল্লাহর নবী বলছেন যুদ্ধে জয় হোক অথবা পরাজয় হোক এই জায়গাটা তোমরা ছাড়বা না। বাকি তারা বলেন যে নবীজির উদ্দেশ্য ছিল যুদ্ধ চলাকালীন ছাড়বা না, এখন তো মুসলমানদের জয় হয়ে গেছে, এখানে থাকার কোনো দরকার নাই। এই বলিয়া প্রায় 40-এর উপরে চলে গেল। 5-7 জন ওই টিলার উপরে থাকলো। ওদিকে বাবা খালেদ বিন ওলীদ তখনও মুসলমান হয় নাই। এই টিলার পিছন দিয়া 300 জন মুশরিক নিয়ে আসে পালায়ন করতেছিল। তাকায়া দেখে এই জায়গায় তো একটু আগে দেখলাম অনেক মুসলমান রয়েছে, এখন তো 5-7 জন আছে। ওই জায়গা থেকে নিচের থেকে তীর মারিয়া আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ এই টিলার উপরে যারা ছিল সবাইকে শহীদ করিয়া দিল। এবার বাবা তারা মুশরিকরা টিলাটা দখল করে নিলে, এদিকে মুসলমান ময়দানে, তলোয়ারটা ভিতরে, তীরটাও কোষের ভিতরে, হাতে কোনো অস্ত্র নাই। হঠাৎ করিয়া বাবা ওই টিলার থেকে তীর এমন ভাবে বৃষ্টির মতো আসতে লাগলো, সাহাবায়ে কিরাম তীর বেরো করার কোনো সুযোগ নাই। এরে বাবা জাগায় 1 জন না 2 জন না, জাগায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করলো। আজ মুসলমানরা বাবা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এবার নবীজির পাশে থাকলো মাত্র 11 জন সাহাবী, অধিকাংশ মারা ইন্তেকাল শাহাদাত বরণ করেছে আর এদিক ওদিক দৌড়াইছে। বাবা সবাই শহীদ হয়ে গেল, হযরতে তালহাও শহীদ হয়ে গেল। এক বেঈমান আমার নবীর বাবা মাথায় হেলমেট আছে, আমার নবীর দিকে এক বেঈমান আগায় আছে, পাথর মারিয়া দিল। আমার নবীর হেলমেটে পাথর লাগিয়া হেলমেটের শিকলি আমার নবীর কপালের ভিতরে বাবা ঢুকিয়া গেল। আমার মায়ার নবী যেই শরীরে বাবা একটা মশা, একটা মাছি বসা হারাম, আমার নবীর মাথার ভিতরে শিকলি ঢুকিয়া গেল। আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেল। উহুদ পাহাড় নবীর এত মহব্বত করতেন, উহুদ পাহাড় নিজে ফাঁক হয়ে গেল। আল্লাহর নবী ওই গর্তের ভিতরে নিচেই চলিয়া গেল। নবী আমার বেহুশ। আরে হঠাৎ করে বেঈমানের দল আওয়াজ দিয়ে বলল, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায়, মুহাম্মদ মারা গেছে, আর চিন্তা নাই। এই আওয়াজ যখন মুসলমানদের কানে গেল, যেই সমস্ত মুসলমান যতটুকু পারে যুদ্ধ করে যাইতেছে, তারাও বাবা তলোয়ারটা তাদের পড়ে গেল। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আসলে বিদায় না, নবীজি আমার বেহুশ হয়ে গিয়েছে, বিদায় হয় নাই। এরে যুবক ভাই, আমি যদি তোমারে প্রশ্ন করি, আমার নবী যেই শরীরে একটা মশা, একটা মাছি বসা হারাম, ওই নবীর কপালে বাবা শিকলি ঢুকিয়া গেল কেন বাবা, কেন? একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করো। একটাই কারণ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালনের জন্য। এইভাবে বাবা গোটা ময়দানে কোন মুসলমান দেখা যায় না। বয়ান শেষের দিকে এই কাফেরদের আমির ছিল, উহুদ যুদ্ধের কাফেরদের পক্ষ থেকে আমির ছিল আবু সুফিয়ান বিন হারব। ময়দানের দিকে তাকায় দেখলো কেউ নাই, দাঁড়ায়ও নাই। হঠাৎ করে বলল, ফিকুম মুহাম্মদ, এরা মুসলমানের দল, এই ময়দানের ভিতরে কি মুহাম্মদ বেঁচে আছে? আল্লাহর নবীর তখন হুশ এসে গেছে। নবীর পাশে আসে দাঁড়াইছে আবু বকর।
নবীর পাশে এসে দাঁড়াইছে হযরতে ওমর, সকলেই বাবা বসে আছে, শুয়ে আছে। আল্লাহর নবী বললেন না তুজিবহু, এমনা তোমরা তার প্রশ্নের জবাব তোমরা দিবা না। এরপরে আবু সুফিয়ান বলছে তালি মুহাম্মদ মনে হয় মারা গেছে। আবার আবু সুফিয়ান বিন হার বলতেছি আফিকুম ইবনু আবি কুহাফা, এর এই মুসলমানের দলের ভিতরে কি ইবনু আবু কুহাফা মানে আবু বকর কি আছো? আবু বকর কি জীবিত আছো? আল্লাহর নবী বললেন লা তুজিবুহু, তোমরা আবু সুফিয়ানের কথায় জবাব দিবা না। এরে বাবা, এরপরে বলতেছেন আবু সুফিয়ান বলতেছে তাহলে আবু বকর মারা গেছে। এরপরে বলতেছে আফিকুম ইবনে উমর আফিকুম ইবনুল খাত্তাব, তোমাদের ভিতরে খাত্তাবের বেটা কি ওমর আছো কিনা? এই কথা ওমরের কানে যখন আসছে ওমর সুজা সুজি দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। চিন্তা করেন পুরো মুসলমানদের লাশ আওয়াজ দিলেই জীবনটা শেষ। এ তোদের ভিতরে কি ওমর বেঁচে আছে? নবী বলতেছে জবাব দিও না, কিন্তু আমার উনি নিজের আত্মমর্যাদা লাগছে, কাফির ডাকবে একজন মুসলমান, আমি হয়ে জবাব দিব না, এটা হতে পারে না। ওমর দাঁড়ায়া বলে আহিয়ানি আল্লাহ লিআকতুলাকুম, আল্লাহ পাক আমি ওমরকে জীবিত রাখছে তোদের ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার। তখন আবু সুফিয়ান বিন হার বলতেছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, উজ্জা একটা মূর্তির নাম। এই উজ্জা তারা মনে করত উজ্জা মুশরিকদেরকে যুদ্ধে জয় দেয়, এই জন্য বলতেছে মুশরিক বলতেছে আমাদের উজ্জা মূর্তি আছে, তোদের উজ্জা মূর্তি নাই। আল্লাহর নবী বললেন যে এখন জবাব দাও। আল্লাহর নবী বললেন বল লানা আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আমাদের আল্লাহ আমাদের অভিভাবক, তোদের আল্লাহ কিন্তু না। বাইরে আমার বয়ান শেষ রে বাবা। এরে বাবা, আজকে আমি কেন এত বড় একটা ঘটনা বললাম? একটাই কারণ, নবী আমার রক্ত ঝরাইলো। কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে কেমন করে দাঁড়াইবা? আবু বকর রক্ত ঝরাইলো, কাল কিয়ামতের ময়দানে বাবা কি জবাবটা দিবা? নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন এই দুনিয়া এই বাংলাদেশ কোরআনের বিধান অনুযায়ী না চলবে, আল্লাহর রাসূলের মতন মেহনত করতে হবে। কারোর সাথে শত্রুতামি নাই, কারোর সাথে দুশমনি নাই। আল্লাহর কথা বলে গেলাম। এ বাবা, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যারে হেদায়েত দিবে বয়ানের মাধ্যমে দিবে, আল্লাহ যারে হেদায়েত দিবে না বয়ান বাবা গিলাই যদি খাওয়ায়া দেয় তারপরেও কিন্তু হেদায়েত হবে না। ঠিক কিনা গান ভাইরা আমার? আজকে যে আপনারা বয়ান শুনলেন, বয়ান শুনলেন না, এই যে নবীর কথা শুনলেন, আল্লাহর কথা শুনলেন, এই মাহফিলটা যুবকরা দিল, যুবকদের অনেক কষ্ট হয়েছে।